তো ভাইয়া আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম, আর আমরা 20,000 টাকা দিয়ে আরামসে সংসার চালাই। যারা স্যার কাছে এটা কমই। আপা এবার আপনাদের বাজেট কেমন? আনলিমিটেড মানে হলো হাজবেন্ডের টাকা জিনিস কিনবো, এটা আবার লিমিট কিসের? আপনার হাজবেন্ডের জন্য কি কিনলেন? কিছুই কিনিনি, আমার জন্য কিনেছি। আমি খুশি মানে হাজবেন্ড খুশি। থ্যাংক ইউ আপা আপনাকে। শোন আমাকে দিকে দিস। ভাই এবার ঈদে কি কিনলেন? তেমন কিছু না। ঠিক আছে ভাই, যাই। ভাই দুইটা কথা বলে যান, লাইভ চলতেছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমার তেমন কিছু বলার নাই। অন্তত বাজেট সম্বন্ধে কিছু বলেন, দাম কত জিনিসপত্রের? কিছু মানুষের কাছে জিনিসপত্রের দাম পানির মতো, কিছু মানুষের কাছে আবার অনেক আহার সমান। জি আপনার বাজেট কত? ভাই, আমার তো তেমন কোনো বাজেট নাই। আমার বাজেট শুনে আপনি কি করবেন? আরে বলেন না ভাই, আরে ভাই, একটা মানুষ কইতে চাইতেছেন, আপনি জোর করে তার কাছে জানতে চাইতেছেন। আপনি আমার মাঝখানে ঢুকলেন কেমন? আমরা ঢুকছি, আপনি তো আমগো ভিতরে ঢুকলেন। আপনার বাজেট কত? আরে ধর মিয়া বাজেট। ভাই আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলেন? আমার বেতন দিয়ে আপনি কি করবেন? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, আর আমি যদি কেউ আমার বাজেট 2,000 টাকা, এটা শুনলে আপনার খুব ভালো লাগবে? দর্শক খুব খুশি হইব। শুনেন, ভদ্রতার খাতিরে মধ্যবিত্তরা কিছু কইতে পারে না, চুপ করে থাকে জনসমক্ষে। এই ভাইরাল আর এই বিয়ের কারণে এরকম করে এগুলো লজ্জা দিয়েন না, বুঝছেন? এটা খুব খারাপ কাজ। এই ধরনের প্রশ্ন করেন না। হেগেল কথা লাভ আছে? দূর বুয়া। পাইছস না? আমি শিওর এটা ভাইরাল। এই নে তোর ঈদের পোশাক। কি সুন্দর রং, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আপা। এ নাও তোমার শাড়ি। আমার জন্য শাড়ি? দুইটা কিন্তু কেন? একটা আনলে তো পারতাম। এই কত 950। হ্যাঁ 950। 3.5 একদম। ধরো ভাই, কি যখন খালি বাইডেন ব্যবহার দেখছস? খালি বাইডেন যা। ধর মিয়া, চল আমরা হাটে কিনা লমনে। ও আব্বা, কি করতেছেন আপনি এটা? জুতা ঠিক করি। ওমা, আপনারা হাতে পেরেক দিলে যাইবুগা, আতুরের বাড়ি খাইবেন, মুসির কাছে দিলেই তো ঠিক হয়ে যাবুগা। মুসের কাছে খামাখা টাকা খরচ করে লাভ নাই, আমি করি। আব্বা, আমি ঠিক করে দিতেছি। আমি তালি ঘরে থেকে তেল দার একটা নেকড়া নিয়ে আয়। আরে ঢাকা শহর দুনিয়াটা লাগবো স্যার। ভাই আমার স্যান্ডেল একটু রং করে দেন। আচ্ছা এই রং করার দরকার কি? নতুন একটা লয়ালা, সামনে ঈদ না। হাই রে, কি করতাছস? আচ্ছা ওটা একটু দাম বাড়ায়, ওটা লয়ালি। এই পুরান জুতা রং করে দেশে যাবি? আচ্ছা সবার লাগে কিন্তু তোর লাগে তো কিছু কিনস না, জুতাটা কিন। এটা টিকবো না আরো কয়েক বছর? হ্যাঁ ঠিক বল। হাই রে আল্লাহ। মা, ও মা। মা, ভাই আইছে। এই, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। মা মামুন, কেমন আছো? আছি বাজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাজান গো, তুমি দেখি শুকায়া দড়ি হয়ে গেছো গো বাজান। আমি বলে উগাই গেছি। তোমার ওজন কমে গেছে কা? মা, আমি ঠিকই আছি, তুমি বেশি বেশি কও। বাজান গো, মার বুঝি কোনো কাণ্ড জ্ঞান নাই। রোজা রেখে আমার ভাইটা এত দূর পথ জার্নি করে আইছে, এখানে দাঁড়া কথা কই। ঘরের মধ্যে বসেইবা। তোর তো কাণ্ড জ্ঞান। হ্যাঁ? ওই যে ব্যাগটা জীবনে থুয়ে আইস নাই। ও দাঁড়া। এনে কি তুমি দেখি দেখো কন্যা ঘরে এসে খারাপ আছে কেউ না, কোন রাজকুমার তো নাই। হ্যাঁ, জানলা দিয়ে কিছু কি কম দিতে কইছি না আমি? মনে থাকে না কিছু? বাসায় কিন্তু তোমার বাবা আছে, এটা মনে রাখো। তোরে যে কই তোর লজ্জা শরম নাই? তোরে যে বলছি তুই ওই স্যারের সাথে একবার দেখা করবি না, ওর কথা মাথায় আনবি না, তখন কিন্তু তোর বাপরে আমি কিছু কই নাই। যদি শুনে না একটা ডল্লা ফেলাইবো। যা। কোনে না? আয় দৌড়ায় তোমার লাগে দেখা করতে এলাম। এই তুমি দুদিন যাবো আমার ফোন ধরো না কে? আরে আমার ফোন ধরতে দেয় না। ওরে বাবা, আমার বাধ্যগত কবে হইলা? বাধ্যগত হয়েছে। তোমরা যদি শুনে যে আমি আমার কথা শুনি না, তাহলে তুই তো দিন বাড়িতে দিবে না, আর দিন যদি বাড়িতে না পারি তাহলে তো তোমরা সব ঘুরতে পারবা না, বুঝো না? আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। একটু বুদ্ধি শিখতে না হলে কি জীবনে চলা যায় বলো, বুঝো না? তুই আর একটু আমি ধরা খাইছি, তাহলে না এক কাজ করো, তুমি চলে যাও। তুমি যাও, দেখা চলবে তো কেউ। আরে যাও। কই আর কয় মিনিট বাকি? এই আজান দিব। ধরো আব্বা। মা, আমার বেগুনি কই? ভাইয়ারে দুইটা দিলে, আমার একটা দিলে কেন? তুই তো মা সারা মাসি বেগুনি খাইছস। আমার মামুন বেগুনি খুব পছন্দ করে, আমার হাতের বেগুনি ওর খুবই পছন্দ, এই জন্য তোর বাইরে দুইটা বেগুনি তো দিছি। আমার অনেক পছন্দ, ওটা একটা দূরে দিবা কেন? আমারও দূরে দাও। তুমি একটা খাও মা। তো আমার তো একটা বেগুনি দিয়ে হয় না। হইব না কেন? এই নে, ভাইরে খুশি? তুই তো তোর বাইরে চিনলি না। আমার মামুন বোনের বেগুনি কেন চাইলে নিজে পয়সাটা কাটটা দিয়ে দিব, সারাটা জীবন সবাইরে কিছু দিয়ে দেয়। রোজার আনন্দ জি তখনই পূর্ণ হয় যখন সবাই মিলে একসাথে ইফতার করে। নে রোজা মগরে কি শেখায় জানো? সবাই একত্র করো। আজান দিছে। হ্যাঁ আজান দিছে রে। আগে পানি খা, শরবত খা। আনছস? ভাই, আমার হানি আমির কই? তোর হানিয়া আমি আনতে কি এখন পাকিস্তান যাবো? যত সব বেশি কত। আমার হানি আমির ড্রেস আনছো? আনি নাই। সত্যি আনো নাই? তোর ফোনে কইলাম না, এবার আনতে পারি নাই। কি দেখবি, আনি নাই।
এটা কার লেখা? এটা হইতেছে ও নীলু আপার লেগে, তাই না? এখন তো নীলু আপার লেগে আনবা, আমার তো কোনো দাম নাই। আমার কথা কে মনে রাখে? এটা তোর লেগে আনছি। হ্যাঁ সত্যি? হানি আমির, তুমি আমার ড্রেস আনছো? আমার ভাই আমার অনেক ভালো। ওরে বাবা, ভাই বোনে কি নিয়ে আনন্দ। বইতে দে মারে, বইতে দে। বাপরে এত সুন্দর জামা। আপনি বহেন। এই যে দাদা যান, এটা তোমার লেগা। কি হলো, পছন্দ হয় না? খালি খালি টাকা পয়সা নষ্ট করলি কেন? আমি নতুন কাপড় পিনদুম কখন? এমনি তো আমার এক কবরে নতুন কাপড় দিয়ে কি করবো? এই যে আবার শুরু হয়েছে কবরে যাওয়ার কথা। আমার ভাই এত কষ্ট করে তোমার এই জামাটা দিছে, ওর পছন্দ হইলেও পিনবে, না হইলেও পিনবা। এটা কথা কাউকে সুন্দরী তো আব্বা, আপনি নাতি আনছে, ঈদের দিন পিনদেন। মা, এটা তোমার লেগা। ও আমি এই শাড়ি নিমু না, আমি কইছি না আমার শাড়ি আছে। জানি তো তোমার কত শাড়ি আছে, কত বছরের ঈদের শাড়িরা এই একটা বছর ধরে পড়তেছো। ধরো, পছন্দ না হইলে হালাই দিও। পছন্দ হয়েছে? মা, এত সুন্দর সময় তুমি কান্দো কেন? আমার ছোট মামুন সারাটা বছর কত কষ্ট করে টাকা বাঁচায় বাঁচায় সবার লিগা ঈদের পোশাক কিনে ইফতারির সময় কাছে এক গ্লাস পানি আর চারটা মুড়ি টাকা বাঁচাস। সারাটা রাত না খেয়ে থাকো, সেই সময় খাস কয়টা বাসি ভাত টাকা বাঁচা আমগুলিকা জিনিস কিনোনের লিগা, এই সংসারের লিগা। মামুন রে, বাজার সারাটা জীবন খালি কষ্টই করে যাবি, ছোট্ট কাল দিকে কষ্ট করতেছস। তোমার পোলার এবার একটা বিয়ে দিয়ে দাও। আমার মামুনরে বিয়া দিতে হইব, লক্ষ্মী একটা মাইয়া দীক্ষা। নীলুর মতো যদি একটা লক্ষ্মী মাইয়া পাইতাম, আমার মামুনটা সুখে থাকতো। নীলুর মতো কে? নীলু কি দোষ করছে? নীলু দোষ করে নাই রে মা, দোষ আমগো কপালে না। আমরা গরিব মানুষ না, তারা ধনী মানুষ। তাগো মাইয়া দিব আমগো এই ঋণের ঘরে। তোমার লিগে কি আনছো বাসান? হ্যাঁ? তোরটা আছে, ব্যাগে আছে। দেহা দেখি কি রঙের কিনছস? কিনছি, সুন্দর একটা রঙের কিনছি। লাল রঙের? লাল না, ওই খয়েরি খয়েরি কিনছি। ছিল আমি তো, হ্যাঁ, পাঞ্জাবিটা গেল কই আমার? ভালো করে খুঁজো বাজান, পাইবা। থুয়ে এলাম নাকি? তুই আইসস মানে? ব্যাগ গুছানোর সময় মনে হয় ঢাকায় মেসে থুয়ে এসি। হায় হায়, কি কামটা করলাম। হায় হায়, তাহলে ঈদের দিন কি পিন্দা নামাজ পড়বি? আরে আমার গত বছর ঈদের পাঞ্জাবিটা আছে না, ওটা তো ঘরেই আছে। এটা বিন্দা জামু, কেউ দেখে নাই তো? হাতটা দাও। হাতে কি করবা? কসকসায় খাইলাম। আরে হাতটা দাও। দেখা ফেলবি তো কেউ। তোমার লেগে একটা জিনিস আনছি। কি জানিস সেটা? খুলে দাও। ঝুমকা! আমার মনে আছে, আমার ঝুমকা তো পছন্দ। আমার মনে থাকবো না? এই মামুন আলীর সব মনে থাকে, সব মানে সব। থ্যাংক ইউ মামুন আলী। ওরে বাবা, এই সামান্য ঝুমকা পেয়ে এত খুশি? হাতটা দাও। হ্যাঁ? হাতটা দাও। কেন? দাও তো, এটা রাখো। কিসের টাকা? হ্যাঁ রাখো তো, কাজে লাগবে। মিতালির এতে সালামি দিতে হবে না? আর আমার কাছে টাকা আছে তো। জানি আছে। দেখো মামুন, তুমি এদের বোনাস পাও নাই, এই টাকাটা রাখো, কাজে লাগবে। তুমি কেমনে বুঝলাম আমি বোনাস পাই নাই? তোমার সাথে আমার কয় বছরের সম্পর্ক বলো তো? মেলা বছর। তোমার এই চোখের দিক তাকাইলেই আমি বুঝতে পারি। মামুন, এই যে এইটা নাও বাবা, এটা পিন্দা জামাতে যাও। লাল পাঞ্জাবি। তুমি পাঞ্জাবি কই পাইছো আমা? আমি জানি তো, আমার মামুন নিজে না খায় আম করে খাওয়ায়। আমার মামুন নিজের লিগে ঈদে কিছুই কিনে না, আমগো সবার লিগে পোশাক কিনে, নিজে পুরান পাঞ্জাবি পরে জামাতে যায়। এই জন্য এটা তোমার দাদারে দিয়ে কিনেছিলাম বাজার। তুমি টাকা কই পাইছো? টাকা আমি না, ওই যে তোমার বোন মাটির ব্যাংকে জমাইছিল। আরে আমি একা দেই নাই, দাদাও দিছে। এটা তো আর টাকা না, আমি গাছের সুপারি বেচি, আর তোর মায়েও দিচ্ছে। ওই যে আশ মুরগির ডিম জমাইছিলাম, ও ডিম বেচছি, বেচা বেচা টাকা জমাইছি। সুন্দর লাল। সুন্দর লাল পরে যাও পইরাও। আজকাল দেখে খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি। মোহব্বত ইচ্ছা চলবো না? 100 এখন চলো, আব্বা দেখলে একদম আমার চেঁচা দিবে। আব্বা মামুন, তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমার খুব পছন্দ করি। এক সময় তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো, তোমরা গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। আমার জায়গায় থাকলে তুমি কি করতে কও তো? দেখো মামুন, তুমি ভালো ছেলে, আমরা সবাই তোমারে খুব পছন্দ করি। গ্রামের মধ্যে তোমার মতো একটা ছেলে হয় না। কিন্তু বাবা, একটা জিনিস চিন্তা করো, আমার তো একটা মেয়ে না, তারও তো আমি রাজকন্যার মতো করে মানুষ করছি। তুমি শহরে যে চাকরি কইরা যে বেতন পাও, ওটা দেনে তুমি চলতে পারো না। তোমার মার মুখ থেকেই আমি শুনছি সেখানে তোমার বাবা নাই, তোমার মা অসুস্থ, দাদা অসুস্থ, তার ওষুধপত্র। তোমার একটা বোন আছে, বোনটা পড়াশোনা করে, 2 দিন পর তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে, হবে না? সেই খরচটা তোমারই টানতে হবে নাকি? তো দায়িত্ব নিয়ে তুমি তো জীবন চালাইতে পারবা না বাবা। আমি নিজে মা হইয়া কেমনি গরিব খানে আমার মেয়েরে সইপা দেই, তুমি বলো তো বাবা। আম্মা আইসো,
যা ভিতরে যা। শোনো মামুন, আমিও চাই তুমি আমার মাইয়ারে বিয়ে করে সুন্দরভাবে সংসার করো। তুমি শহরে থাকো, একটা চাকরি করো। আমার মেয়ে তোমারে পছন্দ করে, আমিও তোমার হাতে মাইয়ারে তুলে দিতে চাই। আমি তোমারে কিছু টাকা দিতেছি, তুমি শহরে যায় আলাদা একটা ব্যবসা কইরা একটা সুন্দর বাসা নিয়ে আমার মেয়েরে নিয়ে সুখে শান্তিতে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবারে তোমার ত্যাগ করতে হবে। এখন তুমি ভাইবা দেখো, আমার মেয়েরে চাও না তোমার পরিবারে চাও? তুমি ঠান্ডা মাথায় ভাইবা আমার এই সিদ্ধান্তটা জানায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারা তো ভুল কিছু কয় নাই নীলু। কালকে আমি ঢাকা চলে যেতেছি, যাওয়ার আগে আমার সিদ্ধান্ত তোমার জানাই দিয়ে যাব। মনে হইতেছে আমি কোনো ফুল সিরাজে দাঁড়ায় আছি। একদিকে তুমি, আরেকদিকে আমার পরিবার। আল্লাহ আমার এই কেমন কঠিন এক পরীক্ষায় ফালাইলো কত। মানে আমাকে গরিব বানাচ্ছে। গরিব বানাইছে আল্লাহ, গরিবরারে পছন্দ করে। আমগরে আল্লাহ খুব ভালোবাসে, আর আমরা গরিব বলেই তো ধনী মানুষরা ধনী। মামুন হয়েছে তোমার? কিছু না, মামুন আমি তো অনেক খুব ভালো কথা চিনি। হয়েছে কোন? তুমি সারা রাত তোমার আব্বা আব্বার প্রস্তাবের কথা চিন্তা করছি। কি সিদ্ধান্ত নিলা? এগুলো কি? আরে এগুলো তো আমি তোমার গিফট দিছিলাম, ডায়েরিটা। এই ফুলটা এখনো তুমি তোমার কাছে যত্ন করে রেখে দিছো? প্রথম দিছিলাম, মনে আছে? তোমার দেওয়া সবকিছু আমি যত্ন করে রেখে দিচ্ছি, সব মানে সব। তুমি এগুলো আমারে কেন দিতেছো? আমানত, আমানত? আমানত রাখতেছি নীলু। তার তোমার অনেক ভালোবাসি, অনেক, নিজের থেকে বেশি। এমনি কেন বলতেছো? তুমি কি এই বিয়েতে রাজি না? মামুন আমাকে তো ভয় করতেছে। আমি তো পারলে তোমার এমনই বিয়ে করে নিলু, কিন্তু আমার পরিবার জানি না। তুমি তুমি এগুলো আমার সাথে সম্পর্ক শেষ করার জন্য দিতেছো? মামুন কথা বলো না কেন? তুমি কি এতদিন আমার সাথে ছলনা করছো? চুপ করে আছো কেন? কথা বলো। আমার আব্বা তোমার কি কইছে আমি জানি না, এই সাথে তুমি আমারই দিতে পারো না। অত সাত দিন নেই তোমার ভালোবাসা নীলু। আমার মা আমার চোখ দেখলে সব করে দিতে পারে। আমি একবেলা না খায় থাকলে বুঝা ফেলায়, ঠিকই বুঝছে। এই দিয়ে আমি সবার লিগে জামা কিনছি, এটা নিজের লিগে একটা সুতাও কিনি না। এটা বুঝছা হ্যাঁ, হাঁসের ডিম বেচা টাকা, আমার বড় ছোট বোনের মাটির ব্যাংকের জমানো টাকা দিয়ে, আর আমার দাদা জানেন সবার লিগে একটা পাঞ্জাবি কিনে রাখছিল ভালো রঙের। আর এই পরিবারের সাইরা আমি তোমার লেয়া ঢাকায় চলে যাওয়ার কথা চিন্তা করছি। কতটা খারাপ আমি। কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আমার তো বাপ নাই, দাদা যান মরে গেলে আমার মা আমার ফোনে কেড়ায় দেখবো কো? এরা তো পুরোপুরি আমার উপর নির্ভর, সারাটা দিন আমার কথা চিন্তা করে। আমি যদি এ করে না দিই এরা তো না মরবো। আমি তোমার বাবার শর্তে রাজি হইতে পারবো না, এটা পারবো না। আমি কইছি তোমারে তোমার পরিবার সাথে, তারপরে কইছি তোমার আব্বা তো কইছে তুই থাকতে পারবো আমার সাইরা। দিলু আমার এই কলিজারা কাটলে সাইডটা ভাগ করবো। আমার দাদা যান, আমার আম্মা, আমার ছোট বোন, আরেকটা ভাগ তুমি। ওর কলিজা তুমি, কিন্তু আমি পারলাম না। মাফ করে দাও, আমি তোমার কাছে মাপ চাই। তুমি আমার বইলা যাও, এটা সুন্দর পোলা দেখা বিয়ে করে ফেলো। আর আমার বই না যাও, আমার বইটা যাও নি, আমার বইলা যাও। আসি। তুমি যাইতে দেবো না, ওখানে আমার সাথে থাকতে পারবো না। দিলু ছাড়ো, পাগলামি করো না। যাইতে দেবো না তোমার। আবার যাইতে হইব। আমি তোর বাপের বাপ, আমি সব কিছু টের পাই, সব বুঝি। গেদা তুই আসলে একটা লক্ষ্মী ছেলে। আল্লাহ তোর ভালো করবো, আল্লাহ তোর অনেক অনেক বড় করবে আল্লাহ। ভাই সাইরা তোমার কানলে তোমারে অনেক কিউট লাগে। তুমি? না, ভূত। তো তোমার আব্বা। তো ভূতের মাইয়ার লাগে প্রেম করছো কে? 3 নাম্বার অপশন তো তুমি আমলে নাও নেই। তুমি একবার শুধু বলতা আমি বাড়ির সাইডে চলে আসতাম, সেটা তো তুমি বলো নাই। এখন দেখো আমি সব কিছু সাইডে তোমার কাছে চলে আসছি। কেন মানে? আচ্ছা ফেরত চলে যাব? আচ্ছা না মামুন, আমি তোমারে খুব ভালো করে চিনি যে তুমি তোমার ফ্যামিলিরে কত ভালোবাসো। আমি কোনোদিন তোমারে তোমার ফ্যামিলির থেকে দূরে সরাবো না। যে মানুষটা তার ফ্যামিলিরে এত ভালোবাসে, ফ্যামিলির জন্য এত কিছু করছে, তারে আমি তার ফ্যামিলির থেকে কিভাবে দূরে সরাই বলো? আমি তো শুধু তোমারই না, তোমার পরিবারেরও অংশ হইতে চাইছি। কি করবা আমারে তোমার ফ্যামিলির অংশ? কিন্তু আমি তো তোমার বাবা মার মতো তো ভালো রাখতে পারবো না, ঢাকায় নিয়ে রাখতে পারবো না আমার লগে। তোমার তো আমার পরিবারের লগে এখানেই থাকতে হইব। আমি কইছি আমি ঢাকা থাকবো, আমি ফ্যামিলির সাথেই থাকবো। তো আমার একটা শর্ত আছে, ঢাকা থেকে আনার সময় আমার জন্য 100টা ঝুমকা নিয়ে আসতে প্রতি মাসে। কি পারবো আনতে?